নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। আপনারা প্রত্যেকেই জানেন যে 100 দিনের কাজকে কেন্দ্র করে, লেবার পেমেন্টকে কেন্দ্র করে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে চড়াই উতাই চলছে। রাজ্য বলছে এত কোটি টাকা পাবো, কেন্দ্র বলছে ঠিকঠাক হিসাব না দিলে আমরা টাকা দেব না। এমত অবস্থায় যারা এই মুহূর্তে কাজ করছে, বিশেষ করে নিকাশি নালা সংস্কারে বিভিন্ন পঞ্চায়েত বলুন, বিভিন্ন কর্পোরেশন বলুন, তাদের কাজটা কি ঠিকঠাক হচ্ছে? তখন কেন জনপ্রতিনিধিরা আঙুল তুলে দেখাচ্ছে না যে তোমরা যেটা কাজ করছো সেটা তোমাদের কাজটা পরিসম্পন্ন করো? কারণ এই আন্দুল পঞ্চায়েতের অন্তর্গত মুখার্জি পাড়ায় গতকালকে নিকাশি নালা পরিষ্কার হয়েছে। একটাই কারণ যে চারিদিকে জল জমে আছে, যে জন্য জলটা জমে থাকে, যেখানে জল আটকায় সেটাকে ক্লিয়ার করো। তারা কি করলো? ময়লা বজ্রগুলোকে তুলে ওই রাস্তার মধ্যে ফেলে দিল। এরপরে যখন বৃষ্টি আসবে, ঝড় আসবে, আবার ওই নোংরাগুলো ওই ড্রেনেতেই পড়বে। তাহলে এই পরিষ্কার করার মানে কি? দেখুন তারই একটি প্রতিবেদন। যে ছবি দেখছেন এটা আন্দুল চৌধুরী পাড়া, হাওড়ার আন্দুল পঞ্চায়েতের অন্তর্গত। এমনিতেই এই সাঁকরাইলের আন্দুল মাসিরা বর্ষা ও বৃষ্টিতে জলের মধ্যেই থাকে। জল আতঙ্ক থেকে সাধারণ মানুষকে বাঁচাতে নিকাশি নালা সংস্কারে আন্দুল পঞ্চায়েত কাজ করলেও কিন্তু পরিসমাপ্তি কোথায়? নালা থেকে নোংরা তুললেও সেটা পড়ে থাকে ওই নালারই পাশে। পরবর্তীতে ঝড় বৃষ্টি এলে ওই নোংরা আবার পড়ে ওই নালাতেই। সাময়িক স্বস্তি পেলেও দীর্ঘস্থায়ী কোথায়? এমনিতেই মনে হয় উন্নয়ন হলেও, অর্থ ব্যয় হলেও পরিসমাপ্তি ঘটে ঠিক এই জায়গাতেই। হয়তো কিছু সচেতন মানুষ অনুরোধ করলেও কর্ণপাত কে করে? এইভাবে যদি কাজ হয় তো নিকাশির সমস্যা, জল আতঙ্ক কি কাটবে? আগেরই পুনরাবৃত্তি হবেই। স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধান এবং সাঁকরাইলের নির্বাহী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমাদের এই প্রতিবেদন। ব্যুরো রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, আন্দুল, সাঁকরাইল, হাওড়া। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।